মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা এই বৃষ্টি থেকে ভালো আছি। এখন সকাল 7:10, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাহ, এই দেখো বৃষ্টি, অসাধারণ। কি হলো, কি হলো? হোক, একটু হোক, ঠান্ডা হোক, বলো বন্ধুরা। চলো, আমি এখনো ব্রাশ করিনি, সবে উঠেছি বৃষ্টির আওয়াজ শুনে। বৃষ্টিটা হোক, ব্রাশ করে নি, চা নিয়ে বসি, তারপরে আসছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। অনেকদিন পর এরকম সুন্দর সকাল পেলাম। মানে রোদের তীব্র একদম খাখা করছে, ওরকম রোদ্দুর, ওরকম ছেড়ে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর একটা ওয়েদার, দারুণ লাগছে। সৌমিক চলে গেছে বাজারে, আমাকে এখন দোকানটা চেক করতে হবে ওরা ঠিকঠাক টাইমে ঢুকেছে নাকি। সৌমিক এসে গেছে বাজার থেকে। দাঁড়িয়ে পড়ো কেন হঠাৎ করে? আমি হঠাৎ তো ভয় পেয়ে গেলাম, কি হঠাৎ কি ক্যামেরা নিয়ে চলে এলো আমার বাজার নিয়ে এলো, দেখি কি এনেছে। আজকে রোববারে বাজার, ঠিক মতন খাওয়া দাওয়া, বলি না রবিবার মানে সৌমিকের স্পেশাল। এটা বলি বলে ওরা আবার আমাকে সবার সামনে বলো খালি স্পেশাল স্পেশাল, আমি খালি স্পেশাল খাই কেন? আলু ভাতের ভাড়া দাও, খাও। দেখেছো কিরম বদনাম করছে। ঠিক আছে, এটাই আমাদের হয়তো প্রাপ্য, তাও আমরা করে যাব, তুই যত নাই বলো। টিফিন রেডি হয়ে গেছে, দিয়ে আসি সৌমিককে লুচি আলুর দম। আজ রবিবার, ছুটির দিন, আর রবিবার মানে হচ্ছে জমজমিয়ে খাওয়া। আর জমজমিয়ে খাওয়া মানে সকালের শুরুটাই হচ্ছে লুচি আর আলুর দম। দেখুন কি সুন্দর বানিয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে। লুচি, ফুলকো লুচি, আর হচ্ছে কষা কষা আলুর দম। কার না ভালো লাগে? আর উপহাস করছো না তো? একদমই না, সুন্দর হয়েছে, দারুণ রান্না হয়েছে এবং খেয়েছি। আর শুরুটা তো যদি ভালো হয়, শেষটা অবশ্যই ভালো হবে। আর শেষের পথে হচ্ছে অনেক কিছু আছে। আজকে সানডে বাজার, রবিবারের বাজার, ভালো মন্দ খাবো, এটাই। আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাকে বন্ধুরা এক্ষুনি বকবে। কেন বলো তো? তুমি খাচ্ছ আর সামনে আমার চরম দুটো হচ্ছে, এই জন্য। আমার ছেলেকে দেখুন শুয়ে আছে, 10টা বাজে, তবে আজকে ছুটির দিন পেয়েছে তো, তাই নানা রেগুলার স্কুল থাকে, পড়া থাকে, তাই আজকে বলেছি আজ শো, তুই এনজয় কর। তাও এখন তো উঠতে হবে, নালে টিফিনটা খাবে কখন, ব্রেকফাস্ট করবে কখন, সেটা ও বুঝে নেবে কি করবে না করবে। আমার পেট পুরোটা আমি করে নিই, তারপরে দেখা যাবে। আজকে সানডে, একটু আড্ডা না মারলেও হবে না, আড্ডা মারতে হবে। তারপরে আবার এসে আবার অন্য কাজও আছে, আপনাদের দেখাবো। ঠিক আছে, রবিবারটা কি শুধু আড্ডা মারো? মানে রবিবার দিনই শুধু আড্ডার দিন, আর কোনোদিন আড্ডা দাও না? আড্ডা মারি সন্ধ্যাবেলা, কিন্তু রবিবার সকালবেলাতে সবাই থাকে, বন্ধু বান্ধবরা সবাই থাকে, তাই সবাইকে পাই বলে আড্ডাটা জমিও। আমি একটা অভিযোগ করি, অভিযোগ তো প্রচুর না বলবো। কোথাও যদি বেরোই না, মানে রবিবার দিন ধরো লাঞ্চ ফাঞ্চ করে কোথাও বেরোলাম, কতক্ষণে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে আসবে। কেন? তাকে আড্ডা দিতে যেতে হবে। বলো, এটা বলো। এত ব্যস্ত থাকি না সারা সপ্তাহ জুড়ে, তাই একটু আড্ডা মারলে হয়। আগে খেয়ে নি, খাওয়াটা আগে, তারপরে পরে অনেক। মাটন আমার রেডি হয়ে গেছে, এখন শুধু আলুগুলো দিয়ে দেবো। আলু না হলে মাটন চলবে? আর এটা দিলাম, পুরো সিটি মারবো না, এটা একটুখানি থাকবে আর হয়ে যাবে। বাড়ি একটু সিটি সিটি মতন হবে, তখনই ইয়ে করে দেবো। নাহলে কি করবো বলো তো, একটা সিটি মেরে না এটা ইয়ে করে দেবো, অফ করে দেবো। চলো ততক্ষণ ঘরে গিয়ে বসি। একটা সিটি যেই মারবো, কিছুক্ষণ পরে জলের তলায় ধরবো, সিটিটা পুরো আর কি মুছতে দেবো না, খুলে দেবো। বন্ধু আমার স্নান হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব কমপ্লিট। শুধু পাট পাতার বড়া করবো খেতে বসার সময়, মানে মাকে দিয়ে ভেজে দিয়ে দিয়েছি,
একটু মানে পিঠটা শোয়ে করেছি, পেতেছি, বাবা কোমরটা না ব্যথা হয়ে থাকে সকাল থেকে রান্না বান্না সেরে। সৌমিক চলে এসছে, হঠাৎ এত তাড়াতাড়ি কেন চলে এলো ওটাই ভাবছি। এই যে স্নান করতে যাবে এখন, সারপ্রাইজ। গুড আফটারনুন বন্ধুরা সবাই, আশা করি সবাই এখন 2টো বাজে নিশ্চয়ই খাওয়া দাওয়া করছেন। এবং আমিও বলেছিলাম আজকে রোববারে খাওয়া দাওয়াটা একটু জমজমাট হবে, সকালে লুচি আলুর দম দিয়ে শুরু হয়েছিল। এবার দেখুন দুপুরে খাবারটা কি আমাদের একটু বলে রাখি, রোববারে একটু তো সবসময় একটু ভালো খাবার দাবার খেতে যাই, তাই আজকে মাটন হয়েছে, ভাত, অল্প ডাল, আর হচ্ছে পাট পাতার বড়া। চাটনিটা বললে না? ও আমার ফেভারিট চাটনি, সেটা বলেই নি একবার, সরি সেই জন্য। আর খাওয়া দাওয়াটা দেখুন আমরা সবাই খাচ্ছি একসাথে। এবং একটা কথা বলে রাখি, আমরা কিন্তু নিচে খেতে ভালোবাসি, ওই চেয়ার টেবিল আমাদের নামে মাত্রই, আমি কিন্তু নিচে বাবু হয়ে বসে খেতে ভালোবাসি, এটা যেন খেয়ে একটা তৃপ্তি লাগে আমার কাছে। যাই হোক, এই দেখুন খাচ্ছি, এই দেখুন মটনের পিসটা, কেউ লোভ দেবেন না প্লিজ, এই কাজটা করবেন না, কেউ লোভ দেবেন না, একটু খেতে দিন, বাকি কথা পরে হবে আবার। চলো খেয়ে নি, আমিও খাওয়াটা কম মানে শুরু করি, এরা সব তো খেতে শুরু করে দিয়েছে, আমি এখনো খাইনি, খেয়ে নি, তারপরে দেখি কি হয়, তোমাদের সেটাগুলো সব শেয়ার করব। গুড আফটারনুন বন্ধুরা, একটু বেরিয়েছি আমি আর সৌমিক, শ্রীকোণ গেল না, গ্যারেজের দিকে যাচ্ছি। চলো কোথায় যাই দেখাচ্ছি, সানডে একটু তো ঘুরু ঘুরু হবেই। বাবা রাস্তা খুঁড়েছে আবার এখানে, আমরা এখন বালির ব্রিজ ক্রস করছি, দেখি সৌমিক কোথায় নিয়ে যায় আজকে, আমাকে কিন্তু বলেনি কোথায় যাচ্ছি। চলো রাস্তা যেতে যেতে বুঝতে পারবো, রাস্তা দেখে চিনতে পারবো কোথায় যাচ্ছি। বলবো না এখন, কারণ আগেই বলেছি আজ রবিবার একটা জমজমাট প্রোগ্রাম এবং ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো, সকাল থেকেই দেখাচ্ছি এবং শেষ অবধি দেখবেন কোথায় কি আমরা কি করি না করি, পুরোটাই ভিডিওকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমরা কোথা থেকে কোথায় কি করছি। এখন যাচ্ছি, গাড়ি চালাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়, এখন ভাবছি মাথায় ঘুরছে কি করা যায়, কোথায় কি যাওয়া যায়, বনবন বনবন করে। ওর সঙ্গে থাকতে থাকতে না প্রতিটা কথা এত হাসায়, গাড়ি চালাচ্ছে এখনো নিজেও সত্যি ডিসাইড করেনি কিন্তু কোথায় যাচ্ছে, ও নিজেও জানে না এখন কোথায় যাবে। চলো যাই, তারপরে দেখি কোথায় নিয়ে যায়। সবাই জানেন আমরা সেখানে এখন যাচ্ছি, একটু ঘুরবো ফিরবো, খাবো, দেরি আবার খাবে না, এই তো মটন ভাত খেয়ে এলাম আবার, ঠিক আছে একটু পরের দিকে খাবো, হয়তো কফি টফি হলে খেতে পারি, আমি তো জানি তুমি খাবে না, খাবো তো নিশ্চয়ই, একটু হলেও খাবো, কিন্তু এই যে মটন ভাত খেয়েছি আমি তারপরে
began to feel the এই fire. দোকানটার সামনে দিয়ে তুমি প্রতিদিন নিয়ে চলে যাও, মানে প্রতিবারই নিয়ে চলে We rise like ঢোকাবে না? tall buildings কিসের দোকানটা? as the chemicals that বড় take us বড় করে higher. যাবে না একবার বলো? The night's young এরকমই করবো, and it's ঘুরিয়ে নিয়ে just চলে যাবো। begun. এখন আমরা ঢুকছি সিটি সেন্টার 1-এ। Our hearts beat to the city streets. থ্যাংক ইউ। We began to feel চলো এন্ট্রি হয়ে গেল আমাদের। এবার গাড়ি রাখাটাই মুশকিল হয়ে যাবে। এই যে চলে এসছি CC1, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে CC1-এ এসছি। খুব তো মিথ্যে বলছিলে, ঘুরিয়ে পাঠিয়ে বাড়ি নিয়ে যাবো, লাগলো সারপ্রাইজটা? বাড়ি নিয়ে যাবো, এতে নিয়ে যাবো। বেরোনো মনেই কিছু কেনাকাটা, খাওয়া দাওয়া। এই কোনটা কি, ওকে বললাম আসতে, আসলো না, সারাক্ষণ কি করে। তুই কোথায় এলে শেষ মাস? CC1 আমি সারপ্রাইজ এইভাবেই দিই। আমরা অনেকক্ষণ ঘুরলাম সিটি সেন্টার 1-এ। এবার আমরা এসছি একটু কফি খেতে। এই যে ক্রাফট কফিতে এসছি, মানে এখানটা আমরা বেশি প্রেফার করি, কারণ এখানটা ভালো খাবারের কোয়ালিটি, ভালো রেঞ্জও পাওয়া যায়। তবে এখানে আমরা এসছি, এবার একটু দেখে নিই, এবং সেটা দেখছে কি নেওয়া যায়, পড়াশোনা করছে। আমি সিলেক্ট করেছি ক্যারামেল লাটেটা, আমি খাবো। সঙ্গে কি নেব? কি খাচ্ছ? ক্যারামেল লাটে। আবার এটা কি নিয়েছো? এই তোমার শুরু হলো, একটাতে হবে লাগবে না, ক্যারামেল আছে তো নিচে। বাড়িতে খাও চা আর এখানে কফি? হ্যাঁ, মিথ্যে কথা বলছো? বলো আমি কি ভালোবাসি, বলো। চাটা ভালোবাসি না অন্য কিছু, বলো। হ্যাঁ নিশ্চয়ই, কফিটা তুমি ভালোবাসো, এখানেও সেই জন্য খাচ্ছ। আর তুমি বাড়িতে আমাকে তবে এনেও দাও। এই ক্যারামেল তো আমাদের ঘরে হয় না। না, এগুলো তো মেশিন কফি, এগুলো হয় না। সৌমিক আমাকে পরে একটা মেশিন কিনে দেবে কফি। ওরে বাবারে, আমি রাখি তাহলে ভিডিওটা। দাঁড়াও না, সৌমিক সত্যি আমি কফি এত ভালোবাসি না, ও আমার জন্য ডেভিড অফের কফি নিয়ে আসে, মানে খুব দামি দামি কফি ও আমাকে এনে দেয়। মিথ্যা কথা বলবো না, আমার শুধু যে শীতকালে কফি খাবো তা নয়, আমি গরমকালেও কফি খেয়ে থাকতে পারি, কোনো অসুবিধা হয় না। সৌমিক আমাকে সত্যি এনে দেয়। তার ক্রিমারটা আমি খাই, মানে আমেরিকানো না, মানে ব্ল্যাক কফি না খেলেও ক্রিমার দিয়ে কফি খেতে আমার খুব ভালো লাগে। ওটা আমার বেশ, মানে ও এনে দেয়। মিথ্যা কথা বলবো না, এখানে বলছি মিথ্যা কথা যে শুধু খাও চা। নর্মালি চা তো বাড়িতে সবাই খায়, বলো। না সেটা ঠিকই। দেখুন আমি কি নিয়েছি, দেখুন। ও এটা ফেভারিট, আমেরিকানো। এটা হচ্ছে আমেরিকানো। যাই হোক, একটু চুমুক দিই, গরম গরম থাকতে রাখবে। এরপরে কি স্ন্যাক্স আসে সেটা আমি দেখিনি, কি আসে। মনটা পড়ে গেল, বলো। তুমি পে করেছো তো, সেই জন্য। ঠিক, আজকে আমি পে করেছি কিন্তু। না এটা ঠিক, অনেকদিন পর আজকে পে করেছে। ও লাভলি। দেখুন এই দেখুন, আরেকটা আমাদের এসে গেছে স্ন্যাক্স। এটা হচ্ছে চিকেন চিজ ক্রোসেন্ট। দেখুন খুব সুন্দর, এটা আশা করি খুবই ভালো লাগবে। এটা ফার্স্ট টাইম নিলাম, নিশ্চয়ই এটা ভালো লাগবে খেতে। ক্রোসেন্ট খেতে তুমি ভালোবাসো, আমিও ভালোবাসি, ওই জন্যই ট্রাই করা হচ্ছে। কিন্তু এর মধ্যে এক্সট্রা হচ্ছে তোমার চিজ আর চিকেনটা দিয়ে, দেখি স্টাফিংটা কিরকম লাগে। কফিটা আমরা এনজয় করি।
পথে বেরোচ্ছি না মুখ দিয়ে, এত ভালো। আমার জন্য রেখো। একা খাই, খুব বদমাস, সবসময় এরকম। যাই হোক, এটা তাহলে এটা নেওয়া আমাদের সার্থক, এটা খুব সুন্দর। আরেকবার বলি, এটা চিকেন চিজ ক্রোসেন্ট আর চিকেন র্যাপ একটা অর্ডার করেছি, ওটা পার্সেল করে রিকনের জন্য নিয়ে যাবো। চলো বন্ধুরা, আমাদের হয়ে গেছে CC1-এর কাজ। এবার আমরা বাড়ির পথে। ক্রাফট কফিটা দারুণ খেলাম, পেটটা বেশ ভরেই গেল। চলো এবার বেরিয়ে যাই। শ্রমিকের কিছু বক্তব্য? না, হয়ে গেছে। দিনটা দারুণ কেটেছে আজকে। রোববার দিনটা আমি জানি কাটবে, আর আমি যদি থাকি নিশ্চয়ই ভালো কাটের দিন। সকাল থেকে এখন অব্দি খুবই ভালো কাটবে। এবার দেখা যায় আরো কিছু প্ল্যান যদি থাকে মাথা থেকে বেরোয়। এখনো আমার মাথা সবসময় ঘুরে করবো না করবো, তবে মনে হয় না আজকের কিছু হবে। এরপরে খেলা আরম্ভ হয়ে যাবে 7:30 থেকে, ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু, ওটা আমাকে দেখতেই হবে। আচ্ছা, আরেকটা কথা বলছি, চলো গিয়ে মাঠে খেলা দেখে নি। আমি টিকিট নেই তো, বলছে ফোন করবো, হয়ে যাবে। আমার আবার টিকিট লাগে নাকি? আমি থাকতে আবার টিকিট লাগে নাকি? যাই হোক, খেলা দেখার এখন আর ধৈর্য নেই। শ্রমিক যখন খেলতো তখন আলাদা কথা, এখন অন্যের খেলা বসে বসে দেখবো, অসম্ভব। এখন আমরা গাড়িতে উঠবো, স্টার্ট দিই গাড়ি। চলো পার্কিং এ যাই, হ্যাঁ পরে দেখাচ্ছি আবার। চলো বন্ধুরা, এবার আমরা একদম বাড়ির পথে। খুব সুন্দর টাইম স্পেন্ড করলাম সানডেটা। আমি জানতাম ভালো কিছু হবে, কারণ ওটা সবসময় শ্রমিক মানে হ্যাপি রাখার চেষ্টা করো, আর সবসময় মানে আমাদের চিয়ার আপ করতে থাকে কিছু না কিছু দিয়ে। এবার দেখো, সব সংসারে একটু কোটাকুটি ঝগড়াঝাটি হয়, তারপর ওই এসে কিন্তু বারবার করে আমাকে করে প্যাম্পারিং করে। থ্যাংক ইউ সৌমিক দে আজকে দিনটার জন্য। এরকম থ্যাংক ইউ কত বলবে আর? যতদিন তোমার কাছে থাকবো, মানে অনেক কিছু জিনিস কিনলে এগুলো দেখিও সবাইকে। দেখাবো না, বেরোলে কিছু না কিছু কিনে দেয়। সবই আমার পয়সা, আর খালি একটু 200 টাকার খাইয়েছে ব্যাস। কি মিথ্যা কথা, অ্যামাউন্টটা বলবো না। এরকম বলতে পারলে আমি নাকি তোমাকে আলু সেদ্ধ ভাত খাওয়াই, বন্ধুরা সবসময় দেখে। এই চলে এলাম ঘরে, বাড়িতে চলে এলাম। ভালোই টাইম স্পেন্ড হলো। দিলাম তোকে খাবার। চলো ড্রেস চেঞ্জ করে নি, ফ্রেশ হয়ে নি। সৌমিক তো বোধহয় আবার খেলা দেখতে বসবে। ঘরেই যেন গরম, বাইরে বেশ ভালোই লাগছিল। চলো একটু পরে ফ্রেশ হয়ে আসছি। বাড়িতে ঢুকেই এখন কাজ। ছেলের কালকে স্কুল আছে না, তার জন্য আয়রন করতে হবে। একেই বলে সংসার, সব কাজের দায়িত্ব। কাজ তো করতেই হবে বলো, আমি তো আর ঘুরে টুরে এসে শ্রমিকের মতন আড্ডা দিতে যাব না। ও চলে গেছে আড্ডা দিতে।
আজকে রাতের যা খাবার আছে আমাকে কিছু করতে হবে না, এমনিতে করতে হয়ও না, মানে আমি দুপুরে যা রান্না করি ওগুলো আমার রাতে হয়ে যায়। দুবার করে আমি রান্নাঘরে ঢুকে আর করতে পারি না। যদি কখনো ভাত কম পড়ে তাহলে একটুখানি চাল বসাতে হয়, কারণ রিকনের পরের দিন আবার স্কুল থাকে। ও তো অল্প দুটো ভাত খেয়ে যায়, অত সকালে আমি ভাত করি না, কারণ ধরো ওই ভাতটা আমাকে রাত অবধি চালাতে হবে, পুরো নষ্ট হয়ে যাবে তার জন্য। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থাকো। এখানেই রাখছি। গুড নাইট, টাটা। বন্ধুরা, কেমন লাগলো আজকে ব্লগটা? আজকে বলেছিলাম যে সানডেতে একটা সুন্দর একটা ব্লগ আনবো, সকালবেলা থেকে কি খাচ্ছি এবং শেষ পর্যন্ত কোথায় যাচ্ছি, দুপুরবেলা কোথায় খাচ্ছি, কোথায় কেনাকাটি করছি, সবকিছু কিন্তু আপনাদের সামনে আজকে বলেছি আমি কিভাবে কি করব। সুতরাং সানডে রোজ খাও আন্ডে আর করো শুধু ফান্ডে, এটাই আমি চেয়েছিলাম। এবং ফ্যামিলি নিয়ে আমরা গেছিলাম, খুব সুন্দর এনজয় করেছি। আমরা সিসি সেন্টার 1-এ গেছিলাম এবং অনেক কিছু কেনাকাটি করেছি। আর সবশেষে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন, কমেন্টস করবেন। কমেন্টস না করলে আমরা ঠিক বুঝতে পারছি না, যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে, কোথাও যদি ঠিক করে থাকে, এটাও আপনারা শুধরে দেবেন, এটাই আমি চাইবো। আর নতুন বন্ধুরা যারা আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আমি চাই। আর সব থেকে বড় কথা হলো এই ব্লগটি আরো যদি আমরা ভালো করতে পারি, আপনারা পাশে থাকুন, এইভাবে সাথে থাকবেন। গুড নাইট।